গায়িকা পৌশালী বন্দ্যোপাধ্যায় অনবদ্য গান গেয়ে যিনি সকলের নজরে কেন্দ্রে জায়গা করে নিয়েছেন, তারই মনের মাঝে বাস গায়ক অরিজিৎ সিংয়ের। অরিজিৎ সিংয়ের ভক্ত নন এমন মানুষ পাওয়া বেশ কঠিন বিষয়, ফলে ব্যতিক্রম নন পৌশালীও। অরিজিৎ সিংয়ের গানের ভক্ত তিনি প্রথম থেকেই। চেয়েছিলেন একবার মাত্র প্রিয় গায়কের সঙ্গে দেখা করতে, কিন্তু তা হয়ে উঠতে সময় লেগে যায় মোটের ওপর 4 বছর। বারবার তার টিম থেকে অরিজিৎ সিংয়ের টিমের সঙ্গে যোগাযোগ করলেও খুব একটা সহজ উত্তর মেলেনি। তাই একদিন সেই অপেক্ষার অবসান ঘটে। একটা সময় গিয়ে অরিজিৎ সিংয়ের দেখা করার সুযোগও চলে আসে তার। সিনিয়র চাকাচাকের দেওয়া এক সাক্ষাৎকারে পৌশালী জানিয়েছিলেন তিনি মাত্র 10 মিনিটের জন্য দেখা করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তা 10 মিনিটের সীমাবদ্ধ ছিল না। কারণ অরিজিৎ সিংয়ের ব্যবহার করতে পারেন তা ভেবে উঠতেই পারেননি পৌশালী। অরিজিৎ সিং এতটাই গানভক্ত মানুষ যে গান প্রসঙ্গে কথা বলতে বলতে কখন 40 মিনিট তিনি কাটিয়ে ফেলেছেন তা বোঝাই যায়নি। পৌশালী জানান তিনি গিয়ে দেখেন অরিজিৎ রেকর্ডিংয়ে ব্যস্ত। তারই মাঝে কিছুটা সময় করে নিয়ে তিনি আসেন পৌশালীর সঙ্গে দেখা করতে। 10 মিনিট অপেক্ষা করার জন্য চেয়ে নিয়েছিলেন ক্ষমাও। তবে পৌশালী বিষয়টা দেখে অবাক হয়েছিলেন যে এত বড় স্টার তিনি এতটাই সহজ, এতটাই সরল। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিলেন না পৌশালী। গায়িকা আরও বলেন, অনেকেই বলে তাদের পা মাটিতে রয়েছে, কিন্তু এমনটা বাস্তবে হয় না। তবে অরিজিৎ সিংয়ের পা সত্যি মাটিতেই রয়েছে। তিনি সত্যি ভীষণ সহজ মানুষ। গান ছাড়া তিনি আর কিছু বোঝেনি না। আমায় জানান, গান ছাড়া আমি আর কিছুই পারি না। পৌশালীর কথায় অরিজিৎ সিংয়ের এই রূপ যেন তিনি কিছুতে মেনে নিতে পারছিলেন না। কিছুতেই বুঝতে পারছিলেন না যে তিনি সত্যি অরিজিৎ সিংয়ের সঙ্গে কথা বলছেন। তার সঙ্গে কাজ করার কথাও জানিয়েছিলেন অরিজিৎ। বলেছিলেন বাংলার প্রাচীন লোকগীতিকে বাঁচিয়ে রাখার কথা।